নদীতে মরক ভাইসে যায়, দেখেন নাই? দেখছেন? একটা মরকের উপরে কিরকম পোকামাকড়, কুকুর, সিংহ, শিয়াল, কাক, শকুন কিভাবে পড়ে দেখছেন? আপনার আর আমার দেহটার উপরে ঠিক ওইভাবেই পোকামাকড়। আপনার আমার দেহটা খাওয়ার জন্য পোকামাকড় হা কইরা বসে আছে কবরের ভিতরে। কবরের ভিতরে হা কইরা বসে আছে আপনার আর আমার এই দেহটা পোকামাকড়ের খাবার। কিন্তু আল্লাহর জিনিসটা আল্লাহ ডাক দিয়া নিয়ে গেল। কি নিল? রূহ। এই রূহ কি জিনিস? এই রূহ কি জিনিস আমরা জানি না। এই রূহ জানতে হবে, জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন যে নবী হে, আপনাকে তারা প্রশ্ন করে যে রূহ কি জিনিস। এই যে রূহটা চইলা যায়, দেহটা পইরা থাকে, রূহ কি জিনিস? আর এই যে রমজান মাস, একটা মাস, এই রমজান মাসটা যে আল্লাহ তাআলা রূহের খোরাক হিসাবে দান করলেন, এই রূহটা কি জিনিস? আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, তা আল্লাহ তাআলা শিখাই দিতেছেন। আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, নবী আপনাকে তারা প্রশ্ন করতেছে রূহ কি জিনিস, আপনি তাদেরকে বইলা দেন রূহ এমন একটা জিনিস, এই রূহ হইল আল্লাহর আদেশে ঘটিত একটা বস্তু। আল্লাহর আদেশ ঘটিত একটা বস্তু। এটাকে দেখা যায় না। এটাকে দেখা যায়? আজ পর্যন্ত কেউ রূহ দেখতে পারছে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনি তাদেরকে জানাই দেন তোমাদেরকে সামান্য পরিমাণ একটু জ্ঞান দেওয়া হয়েছে, সামান্য পরিমাণ। ওই জ্ঞানটু দ্বারা তোমরা বিবেচনা করবা আল্লাহর হুকুম ঘটিত রূহটা কি জিনিস। দেহের ভিতরে ঢুকলো, আবার আল্লাহ ডাক দিল, চইলা গেল, কিন্তু দেখলাম না। দেখা যায়? এইটা হইল ঊর্ধ্ব জগতের হুকুমকৃত একটা বস্তু, অর্থাৎ আল্লাহর হুকুমকৃত একটা বস্তুটাকে চোখে দেখা যায় না। দেখা যায়? কি বলেন? এই যে রূহ, আল্লাহ তাআলা রূহের খোরাক, এই যে রূহেরও একটা খোরাক আছে। আমাদের দেহের একটা খোরাকি আছে না নাই? একটা মানুষকে যদি 7 দিন বাইন্ধা রাখা হয়, খাবার না দিয়া যদি বাইন্ধা রাখা হয় 7 দিন পর্যন্ত, ওই মানুষের চেহারাটা কেমন হবে? যদিও রূহটা থাকবে, কিন্তু দেহটা একবার শুকাইয়া কঙ্কাল হয়ে যাবে। যাবে কি যাবে না? তো এই দেহের একটা খোরাক আছে। আর এই দেহটা যেহেতু মাটি দিয়া তৈরি হয়েছে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? এই দেহটা আল্লাহ তাআলা মাটির দ্বারা তৈরি করছে, আর এই দেহের খোরাকিও আল্লাহ তাআলা মাটির থেকে উৎপাদন কইরেই আমাদেরকে খাওয়াইতেছে। নাকি ভুল বললাম? আমরা যে খাদ্য খাবারগুলো খাই, এটা উৎপাদন হয় কোথা থেকে? মাটির থেকে। কেন? আমরা মাটির থেকে উৎপাদনকৃত বস্তু ছাড়া অন্য কোনো বস্তু খাইয়ে মানুষ বাঁচতে পারবে না। কারণ মানুষ সৃষ্টি করা হয়েছে মাটির থেকে, আর এই মাটির দেহের খোরাকিতেও আল্লাহ তাআলা তৈরি করছেন মাটির উপাদান থেকেই। যার কারণে এই দেহের খোরাকি হইল মাটির উপাদান থেকে তৈরিকৃত বস্তু। আমরা খাইয়া দেহকে সতেজ রাখি। তো আল্লাহ তাআলা বলতেছেন রূহটা আমি আল্লাহর হুকুমের বস্তু, হুকুমের সৃষ্টি, আমি আল্লাহর হুকুমের বস্তু। এটারও একটা খোরাকি আছে, আর এটার খোরাকি হইল আমি আল্লাহর তরফ থেকে 12 মাসের ভিতরে একটা মাস রমজান মাস। এই রমজান মাসের রোজাগুলোই হয়েছে রূহের খোরাক। রমজান মাসটা কিসের খোরাকি বুঝাইতে পারি নাই?
দুনিয়ার জমিনে তাকাইয়ে দেখবেন বয়স হয়ে গেছে 100-100-র উপরে, 90, 95, হাতে গোনা কয়েকজন সমাজের ভিতরে তাকাইলে দেখা যায়, ঠিক কিনা? এদের জীবন কাহিনী খোঁজ করে দেখবেন, এরা হায়াতের জিন্দিগিতে একটা রোজাও তারা ভাঙ্গে নাই, একটা রোজাও ভাঙ্গে নাই, নষ্ট করে নাই। রমজান মাসের 30টা রোজা পরিপূর্ণভাবে আদায় করছে, যার কারণে আল্লাহ তাআলা তার রুহের খোরাকিটা এমন ভাবে দিছে, তার রূহটা সতেজ রাইকা সবল বানাইয়া, তারপরে বডি শুকাইয়া একবারে 90 ছাড়াইয়া 100 ছাড়াইয়া চলে গেছে, বডি শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে। তো রুহের পাওয়ার যদি দেখেন, খাইতে বসলে সে দস্তারখানা ছাড়া খায় না, একটা লোকমা নিচে পড়ে গেছে তুইলা খাইয়ে নাই। যদি জিজ্ঞেস করা হয় কাকা বা দাদু আপনি এটা তুইলা খাইলেন কেন, ওটা তো ফেলাই দিলেই পারতেন, সে বলতেছে এটা তুইলা খাওয়া সুন্নাত, কারণ তার রুহের ভিতরে খোরাকিটা ওই রকম জন্মাইছে, তার রুহটা সতেজ সবল অবস্থায় আছে, মরণ পর্যন্ত আল্লাহ তাআলা সবল অবস্থায় রাখবেন। এই জন্য রুহকে সতেজ রাখতে হইলে, তরুতাজা রাখতে হইলে 12 মাসের ভিতরে একটা মাস রমজান পরিপূর্ণভাবে আদায় করতে হবে, তাহলে রুহটা পরিপূর্ণভাবে সুস্থ থাকবে। আমরা দুনিয়ার মেডিকেলের দিকে তাকাইয়া দেখেন, একটা মেডিকেলের ভিতরে অসংখ্য রোগী আছে না নাই? হ্যাঁ, কোন রোগীর চিকিৎসা হয়েছে শুধু নাপা ট্যাবলেট, কোন রোগের চিকিৎসা হয় সিরাপ দিয়া, কোন রোগী অপারেশন হয়, কারো কারো পেটে অপারেশন, কারো কারো মাইগ্রেন অপারেশন, কারো কারো মেরুদণ্ডে অপারেশন। এর বিভিন্ন কোয়ালিটির রোগী থাকে, বিভিন্ন কোয়ালিটির ওষুধ তাদের খাইতে হয়, এক এক রোগীর এক এক রকম ওষুধ, এই না? এই রমজান মাসটা হয়েছে একটা মেডিকেলের মতো। এই রমজান মাসটা কি একটা মেডিকেল। কেন? আল্লাহ তাআলা বলতেছেন এই 11টা মাস পর্যন্ত বান্দায় গুনাহ করছে, বিভিন্ন রকম গুনার ভিতরে লিপ্ত ছিল। 11টা মাস পর্যন্ত বান্দায় গানের প্যান্ডেলের ভিতরে যাইয়া বইছে, 11টা মাস পর্যন্ত যেই খাবারগুলো খাইছে, খাবারের ভিতরে হারাম খাদ্যগুলো ঢুইকা রুহটা ক্লান্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। রুহের ভিতরে ভালো কথা ভালো লাগে না, আজান শুনলে পরে রুহের ভিতরে ভালো লাগে না, মনে চায় জামু নামাজে ঠিক, কিন্তু রুহু দুর্বল। রুহু দুর্বলের কারণে সে নামাজে যাইতে পারে না, মনে চায় রোজাগুলো রাখবো কিন্তু পরিপূর্ণভাবে রাখতে পারে না, কারণ তার রুহ দুর্বল। মনে চায় যাকাত দিমু, সম্পদের যাকাত দাঁড়ায় গেছে, যাকাত দিমু, কিন্তু তার রুহের ভিতরে রুহু দুর্বলের কারণে পারতাছে না। ওই রুহুতে তাকে বুঝাইয়া রাখে, তার মনটা বুঝাইয়া রাখে, মন তুই যদি এই 20,000 টাকা যাকাত দিয়া দাও, তাহলে তোর সম্পদের ভিতর থেকে এই টাকাটা কইমা যাবে, দিস না। কারণ ওই যে রুহু দুর্বল, ভালো কাজগুলো আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারতাছে না, ইবলিস টানে ওদিকে না করাবার জন্য, কিন্তু রুহু দুর্বল, রুহু ধইরা রাখতে পারে না। এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন রমজান মাসটা এমন একটা মেডিকেল, একটা মাসের জন্য আমি রুহকে বন্দি কইরা দিলাম, এই মেডিকেলের ভিতরে ভর্তি কইরা দিলাম, আর এই মেডিকেলের ভিতরে রুহগুলো ঢুইকা রুহুর চিকিৎসা হয়েছে এইরকম। ওই রুহটা সর্বদা আমি আল্লাহর জিকির করবে, ওই রুহটা রমজানের ভিতরে ঢুইকা কোরআন তেলাওয়াত করবে, ওই রুহটা রমজানের ভিতরে ঢুইকা পরিপূর্ণভাবে 30টা তারাবি নামাজ আদায় করবে, ওই রুহটা পবিত্র রমজানের ভিতরে ঢুইকা আমি আল্লাহর জন্য বেশি বেশি করে দান সদকা করবে। আর এইগুলো হয়েছে রুহের চিকিৎসা। মেডিকেলের ভিতরে বিভিন্ন রকম রোগের বিভিন্ন রকম ট্রিটমেন্ট থাকে কি থাকে না?
এই রমজান নামক মেডিকেলের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করার মাধ্যমে ট্রিটমেন্ট করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজা নামক মেডিকেলের ভিতরে ঢুইকা যারা পরিপূর্ণভাবে ট্রিটমেন্টগুলো লইতে পারছে, ওই বান্দা বান্দির একটা বছর পর্যন্ত তার রূহটা এমন ভাবে সতেজ থাকবে, সবল অবস্থায় থাকবে, ওই বান্দাকে কখনো একটা সেকেন্ডের জন্য ইবলিস বেঈমান বানাইতে পারবে না। তাহলে রমজানটা হইল একটা মেডিকেল, আর এই মেডিকেলে ভর্তি হয় কি? রূহ। মেডিকেলে ভর্তি হয় কি? রূহ। এই রূহের চিকিৎসা ওই রমজানের ভিতরে ঢুকে 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ, 30টা তারাবি নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, তাসবিহ তাহলিল, দান সদকা, এইগুলো হইল যাইয়া রূহের চিকিৎসা। ওষুধ না পা প্যারাসিটামল, ওই স্যালাইন, বিভিন্ন রকম চিকিৎসা হইল এইগুলা। আর পরিপূর্ণভাবে যখন একটা মেডিকেল থেকে দেখবেন, একটা মেডিকেলে একটা মাস একটা রোগী ভর্তি থাকে, থাকে কি থাকে না? যখন তাকে রিলিজ দেওয়া হয় তখন ডাক্তার এসে একটা তাকে ওই সিগনেচার দিয়ে, তার ফর্মে সিগনেচার দিয়ে রিলিজ দিয়ে দেয়, যা অমুকে রিলিজ দিয়ে দিলাম। নিচে আবার ওই সুন্দর করে লেখা দেয় 7 দিনের ঔষধ, 5 দিনের ঔষধ আরো অগ্রিম দিয়ে দেয়, মানে বাড়তি 5 দিনের ওষুধ দিয়ে দেয়। 5টা দিন ওষুধ খাইও আর তুমি পরিপূর্ণভাবে সাবধানে চলাফেরা করবা, ইনশাল্লাহ তুমি সুস্থ। কি দেয় কি দেয় না? ভুল বললাম? এটা দুনিয়ার বাস্তবতা কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের ভিতরে এই মেডিকেলের ভিতর থেকে যে রূহটা বের হবে, কেমনে বের হয় দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসটা যখন শেষ হইয়া যায়, হঠাৎ আল্লাহ তাআলা শাওয়াল মাসের 4টা আসমানে দেখাইয়া দেয় আর বইলা দেয়, এই যে তোমাদেরকে রিলিজ দিয়া দিলাম, তোমরা যারা রূহ, তোমাদের রূহগুলো এই রমজানের মেডিকেলের ভিতরে ভর্তি ছিল, এই চাঁদ দেখার মাধ্যমে আমি তোমাদেরকে রিলিজ দিয়া দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রিলিজ যখন তোমরা নিবা, নেওয়ার পাশাপাশি আরো 5টা দিনের রোজা, 6টা দিনের রোজা তোমরা কবুল কইরা নিও। 6টা দিনের রোজা তোমরা পালন কইরা নিও। কেন? এই 6টা দিনের রোজা এমন একটা রোজা, ওই যে মেডিকেলে একটা মাস রোগী ভর্তি ছিল, যখন রিলিজ দেওয়া হয়েছে তখন আরো 7 দিনের ওষুধ ডাক্তারে দিয়ে দেওয়ার কারণ, আরো 7 দিন যদি ওষুধ খায় তাহলে রোগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। ডাক্তারে জানে কি জানে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা ডাক্তার বানাই দিয়েছেন, গোটা দুনিয়ার গোটা মাখলুকের জন্য আল্লাহ তাআলা ডাক্তার বানাই দিয়েছেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই রমজান নামক মেডিকেল থেকে যখন তোমাদেরকে রিলিজ দেওয়া হবে, যখন শাওয়ালের 4টা তোমাকে দেখাই দেওয়া হবে, ওই শাওয়াল মাসের 4টা দেখা তোমরা ওই মেডিকেলের ভিতর থেকে বের হইয়া যাইবা। আর এই মেডিকেলের ভিতর থেকে বের হওয়ার পর তোমাদের রূহটা দিয়া আরো 6টা রোজা রাখবা। 6টা রোজা যদি তোমরা রাখতে পারো তাহলে একটা বছর পর্যন্ত রোজা রাখার সওয়াব তোমাদের আমলনামায় আল্লাহ দান করে দিবে। কয় বছর রোজা? আচ্ছা, এই যে একটা দিন রোজা রাখলে আল্লাহ তাআলা 10 গুণ বাড়াই দেয় সওয়াব, এর ভিতরে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আমরা জানি না, শুনতে শুনতে আইছি, আজকে দলিল সহ নেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলতেছেন, এই যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দায় যখন সূরাতুল আনআমের 160 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দায় যখন একটা নেক আমল করে, আমি আল্লাহ তাআলা একটা নেক আমলের পরিবর্তে ওই একটা নেক আমলের সওয়াবটুকু
10টা গুণ বাড়াইয়া তারপরে আমি বান্দার আমল নামায় দান করে দেই। একটা নেকামলের বদলা 10 গুণ। কয় গুণ? 10 গুণ। তাহলে রোজা রাখলাম 30টা, কয়টা? 30 10 কে 300। এরপরে আসেন রমজানের বাহিরে, অর্থাৎ রিলিজ হওয়ার পরে যে আরো 6টা আল্লাহ রসুল 6 দিনের ওষুধ দিয়ে দিছে, মনে আছে না? এই 6টা রোজার যে আল্লাহ রসুল হুকুম দিছেন, একটা রোজার বিনিময়ে 10 গুণ। তা 6 10 কে 60। ওদিকে আছে কত? 300। 360। তাহলে বছরে কত দিন হয়? 365 দিন। 5 দিন রোজা রাখা হারাম। 5 দিন রোজা রাখা কি হারাম, নিষিদ্ধ। এই 5 দিন রোজা রাখা বাদ দিলে বাকি থাকে কয় দিন? 360। তাহলে 360 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। কেমনে করবে? পাইছেন? বোঝা গেছে? তাহলে এই রমজান মাসটার পরে আরো 6টা রোজা রাখলে পরে পুরা একটা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 360টা দিন এমন হয় যে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় ওইটাই লিখতে থাকে যে বান্দায় 360টা দিন পর্যন্ত রোজা রাখতেছে, বান্দায় 360টা দিন পর্যন্ত শুধু আমি আল্লাহর জন্য ইবাদত বন্দেগী গুলা করতেছে। এই সবগুলো আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে দিবেন। লাভ না লস? এই হইল আখিরি নবীর উম্মতের দাম। যে এত দাম আমরা জানি না, আর জানলেও মানার চেষ্টা করি না। যদি মানার চেষ্টা আমাদের ভিতরে থাকতো, তাহলে রমজান মাসের একটা মাস রোজা চলে গেল, অথচ এমনও মানুষ আছে রমজানের রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। মনে ইচ্ছা ছিল আদায় করবো, কিন্তু পারি নাই। কেন পারে নাই জানেন? ওই যে গত বছরের রমজানের ভিতরে তার রূপটা রমজানের মেডিকেলে ঢুকাইয়া চিকিৎসা করে নাই। গত বছর তার রূপটাকে মেডিকেলে ঢুকাইয়া চিকিৎসা করে নাই, যার কারণে এই বছরও সে চিকিৎসার ভিতরে ঢুকতে পারে নাই, মেডিকেলের ভিতরে ঢুকতে পারে নাই। চিকিৎসার অভাবে রূপটা দুর্বল হয়ে গেছে। আর এই দুর্বল রূপ নিয়ে দুনিয়ার জমিনে চলতেছে। আর এই মানুষগুলা যতদিন দুনিয়ার জমিনে থাকবে, দেখবেন ঠিক মতো নামাজও পড়বে না, ঠিক মতো কোরআন তেলাওয়াত করবে না, ঠিক মতো দান সদকা করবে না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই রূহ দ্বারা এই সমস্ত কাজ না হবে, তখনই রূহটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। যখনই রূহটা মরে যায়, তখন দেহটা আর দাম থাকে না। তখন দেহটা চলে যায় কোথায়? শুরুতে বলছিলাম, মনে আছে? কোথায়? পোকামাকড়ের খাবার হিসাবে। তখন এই রূহের আর দাম থাকে না, এই দেহের আর দাম থাকে না। অতএব এই রূহ আর এই দেহের দাম জমাইতে হইলে, দাম বুঝতে হইলে, দাম দিতে হইলে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুমের উপর জিন্দেগি চালাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দায় জবানে বলে আমি আল্লাহকে ভালোবাসি। শুরুতে খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছিল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে রূহের চিকিৎসা কেন হয় না একটু খেয়াল করেন। মেডিকেল পাতা আছে, মেডিকেলে সবাই যাইতে পারে না। টাকা আছে পকেট ভর্তি, তারপরেও যাইতে পারে না। আছে না নাই? কেন পারে না? যে রোজা নামক মেডিকেলটা আল্লাহ তাআলা দিয়েছে, এই রোজার ভিতরে রূহটাকে ভর্তি করতে পারলাম না। কেন পারলাম না? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দায় জবান দিয়ে বলে আমি আল্লাহকে ভালোবাসি, খুব আল্লাহর জন্য জীবন দিতে পারি, এমন মানুষ নাই সমাজের ভিতরে। কোন বান্দায় বলবে না যে আমি আল্লাহকে ভালোবাসি না। কেউ বলে? হ্যাঁ? আল্লাহ তাআলা বলতেছেন, ওই যে বান্দারা লাফালাফি করে আর বলে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, নবী হে আপনি ওই বান্দাদেরকে দুনিয়া জমিনে জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি আল্লাহ, আমি রসুলকে ইত্তেবা করো, আমি রসুলকে অনুসরণ করো, আমি রসুলকে ভালোবাসো, আমি রসুলের সুন্নাত দাড়িটা তোমার জবানের ভিতরে লাগাই দাও।
আমি রসুলের সুন্নাত টুপিটা তোমার মাথার ভিতরে লাগাইয়া দাও, আমি নবীর সুন্নাত জুব্বাটা তোমার শরীরের ভিতরে লাগাইয়া দাও। আমি নবীর সুন্নাত দুনিয়ার জমিনের একটা মাখলুক আমার দ্বারা কষ্ট পায় নাই, তুমিও তোমার জীবনটা ওই রকম গড়াও যে তোমার দ্বারা একটা মাখলুক দুনিয়ার জমিনে কষ্ট পাবে না। এইরকম জীবনটা যদি গড়াইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই সমস্ত বান্দা বান্দিরা যখন আমি নবীর অনুসরণ করবে, পরিপূর্ণভাবে নবীকে ইত্তেবা করতে পারবে, অনুসরণ করতে পারবে, ওই বান্দা বান্দির জিন্দিগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই রূহটা যখন রমজান নামক রোজ মেডিকেলের ভিতরে ঢুকাইতে হইলে আগে থেকে পরিপূর্ণভাবে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সুন্নাত ঢুকাইতে হবে। আল্লাহ রসুলের সুন্নাতটা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত লাগাইতে হবে। পরিপূর্ণভাবে লাগাইলে পরেই আপনি দেখবেন যে আপনার রূহটা এমনিই রমজানের মেডিকেলের ভিতরে ঢুকে চিকিৎসা শুরু হয়ে গেছে। কেউ মনে কষ্ট নিয়েন না, আপনার মুখে দাড়ি নাই, বলবে হুজুর দাড়ির ভিতরে কি ইসলাম? এমন মানুষ নাই। আমার সামনেই বলছে, কয় দাড়ির ভিতরে কি ইসলাম? কি বলেন? দাড়ির ভিতরে ইসলাম না, ইসলামের ভিতরে দাড়ি, ইসলামের ভিতরে দাড়ি। আচ্ছা, এই হাতটাকে কেউ বলবে একটা মানুষ? কি বলেন? এই হাতটা কি একটা মানুষ? এই হাতটার নাম কি একটা মানুষ? হ্যাঁ, হাতটার নাম হাত। এই হাতটা যখন একটা দেহের সাথে সংশ্লিষ্ট হয় তখন এইটা সহ হয় একটা মানুষ, নাকি স্পেশাল ভাবে এটা কোনো মানুষ হয়? একটা হাত যদি না থাকে তাহলে এটা অঙ্গহানি হইল না? কি বলেন? এটা অঙ্গহানি হইল না? তাহলে দাড়ির ভিতরে ইসলাম না, ইসলামের ভিতরে দাড়ি। যার মুখে দাড়ি নাই সে তার জীবনের ইসলামের একটা অঙ্গহানি করলো। কি করলো? ইসলামের একটা অঙ্গহানি হইল, অর্থাৎ ইসলামের একটা অংশ সে বাদ দিয়ে দিল। আর যার ভিতরে সুন্নাত নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সে হাজারো জবানের থেকে যত বলুক আমি নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, 1000 দানার একটা তসবিহ নিয়ে বৈশা বৈশা সারা দিন রাত শুধু জিকির করতেছে আর বলতেছে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। কিন্তু সে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারবো। এখন আপনার আমি কোন কাতারে আছি একটু খেয়াল করেন। রমজান মাসটা চলে গেল, ঠিকমতো রমজান মাসটা কাটাইতে পারলাম না, 30টা রোজা রাখতে পারলাম না, রুহের চিকিৎসা করতে পারলাম না, 30টা তারাবি আদায় করতে পারলাম না। এমনও মানুষ আছে বলে রোজা রাখি, তারাবি না করলে সমস্যা কি? তারাবির লগে রোজার লগে কালেকশন আছে নাকি? হ্যাঁ, মেডিকেলে রুগী ভর্তি হয়েছে, ডাক্তারে লিখে দিয়েছে নাপা ট্যাবলেট 3 বেলা খাইতে হবে, আর বাকি ওষুধ আরো দিয়ে দিয়েছে। বেচারা নাপা ট্যাবলেট খাওয়াইলো না, রোগ কি বেটার ভালো হবে? কি বলেন? রোগ পরিপূর্ণ ভালো হবে? আল্লাহ রসুল বলছে 30টা তারাবি পড়তে হবে, তারাবি পড়লো না, রোজা রাখলো। এমনও মানুষ আমাদের ভিতরে নাই মনে হয়, রোজা রাখছে তারাবি করে নাই। তা সে মনে মনে চিন্তা করতেছে তারাবির লগে রোজার লগে সম্পর্ক, যুক্তি পেশ করে। আরে যুক্তি পেশ করছে ইবলিস। আল্লাহ রসুলের সুন্নতের ভিতরে কোনো যুক্তি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভরা সমাজের ভিতরে বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বলছেন, ওমর তুমি এখন পর্যন্ত মুমিন হইতে পারো নাই। আল্লাহ রসুল বলতেছেন তুমি এখন পর্যন্ত মুমিন হইতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ গরম হয়ে গেছে, কয় কি আমি এখন পর্যন্ত মুমিন হইতে পারলাম না? তখন আল্লাহ রসুল বলছেন, ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চেয়েও বেশি আমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করে দেখলো আসলে তো কথা সত্য। ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে আমি ওয়াদা করলাম আমি ওমর আমার জীবনের চেয়েও আমি বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ওমর তুমি কামেল মুমিন হয়ে গেছে।
আজকে দেখেন শুধু আল্লাহ রসুলের আশেকের অভাব নাই, মুখে দাড়ি নাই, গায়ে জুব্বা নাই, মাথায় টুপি নাই, সুন্নাত তরিকায় কথা নাই, সুন্নাত তরিকার আচরণ নাই, সুন্নাত তরিকার জিন্দিগি দুনিয়ার জমিনে কাটাই না, অথচ আল্লাহ আল্লাহ রসুলের আশেক দাবি কইরা বসে আছি। এই আশেকের কোনো দাম নাই। আল্লাহ রসুল ডাইরেক্ট বলছে এই আশেকের কোনো দাম নাই। সে মুমিন হইতে পারে নাই, সে মুনাফিক, সে মুনাফিক। তাহলে আমরা রমজান মাসটা কাটাইলাম, রুহুটাকে ভর্তি কইরা চিকিৎসা করলাম, চিকিৎসা কইরা বের হওয়ার পর আবার সেই মুনাফিকের খাতায় নাম দিয়ে চললাম, লাভ হবে? এমনও মানুষ আছে রমজান মাসে দাড়িটা শেভ করে নাই, কিন্তু রমজান বের হওয়ার পর শেভ করছে। রমজান মাসে শেভ করা যাবে না, মশলা জানিয়ে ফেলাইছে, শেভ করে না। ভালো কথা, শেভ করে না। রমজান মাসটা খুব সুন্দর বড় বড় হয়েছে, রমজানের পরে যাইয়া শেভ করিয়া সে মহিলা সাহায্য, তারপরে চলে মহিলা সাহায্য চলে। হাসলেন কেন? বাস্তব কথা। একটা নাবালক বাচ্চা, 1 বছর 7 মাসের একটা বাচ্চার সামনে তার মাকে বসাই দেবেন আর বাবাকে বসাই দেবেন, বা অন্য এক পুরুষকে বসাই দেবেন, দাড়িওয়ালা এক হুজুরকে বসাই দেবেন। ওই বাচ্চায় দৌড়ে দিয়ে আর মাকে ধরবে। আবার ওর মায়ের জায়গা থেকে সরাই দিয়ে এক দাড়ি শেভ করা এক বেড়ারে বসাই দেবেন, এক পুরুষ বসাই দেবেন। ওই দাড়িওয়ালা ব্যক্তিকে না দইরা ও যাইয়ে ধরবে ওই দাড়ি ছাড়া ব্যক্তিকে। কেন জানেন? ওর দিলের ভিতর ফিলিংস হয় ওইটাই, ওই যে আগে হাত দেয় এই চেহারার উপর, হাতাই দেয় যে পেলেন না দাড়ি চুল আছে, চুল দাড়ি আছে। মিথ্যা বললাম? যাচাই করবেন। ওই 7-8 মাসের বাচ্চা যখন কোলে নিবেন, ওই আগে হাত দেয় আপনার চেহারার উপরে, দেখে যে আপনার চেহারায় দাড়ি আছে না, চুল আছে না, কি আছে না ফ্রেশ, এইটা যাচাই করে। যখন যাচাই করে দেখে যে না পুরা ক্লিন, একবার ফ্রেশ, তখনও মনে মনে ভাবে এটা আমার মা, এটা কি মা। আর যখনই তার মুখে চুলদারি দেখা যায়, তখন সে মনে মনে ভাবে যে না এটা পুরুষ। আমার কথাটা যাচাই করে দেখেন। তাহলে এই রমজানের পরে মহিলা সাজ্জা, আর রমজান আসলে পুরুষ সাজি, আর রমজানের পরে মহিলা সাজ্জা চলি, এই জিন্দিগির কোনো দাম আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হায়াত চইলা যায়, হায়াত আশ্চর্য, মৃত্যু আশ্চর্য না। মৃত্যু কখন আইসা যাবে বলা যায় না, এটা আশ্চর্যের কিছু নাই। আপনি এখন নামাজ পড়ছেন, নামাজ পড়ে বের হয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন কি পারবেন না এমন কোন নিশ্চয়তা কারো কাছে নাই। আছে? পথিমধ্যে মরণ হয়ে যাইতে পারে না? তাহলে মৃত্যু তো আশ্চর্য না, আশ্চর্য হয়েছে হায়াত। এই হায়াত যে আশ্চর্য, এই হায়াত কোনটা? পরকাল জিন্দিগির হায়াতটা হয়েছে আশ্চর্য, যে হায়াতের শুরু আছে শেষ নাই। অতএব এই রমজান মাসটা চইলা যাইতেছে, আল্লাহ রসুল বলতেছেন এই সময়টা চিকিৎসা কইরা পরিপূর্ণভাবে সুস্থ হইয়া বাকি হায়াতের জিন্দিগিটা তুমি দুনিয়ার জমিনে চলো, তুমি আমি নবীর শাফায়াত ছাড়া তুমি জান্নাতে চইলা যাবা। আমি আল্লাহ রসুল বলতেছেন এই পরিপূর্ণভাবে আদায় করিয়া পরিপূর্ণ সুন্নাতের উপরে জিন্দিগি চালাইলো, আল্লাহ রসুল বলতেছেন আমি ওয়াদা করলাম ওই ব্যক্তিকে আমি সাথে নিয়ে জান্নাতে চলে যাব। অতএব আজকের থেকে সুন্নাতের উপরে উঠার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।